আনা হচ্ছে। একজন ডিক্টেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য, পরিত্যক্ত, প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হয়ে আছে, পরবাসী হতে চলছে। হাসিনা ভাইপারের ছোবলে গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে। শ্বাস বায়ু প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, দেশে দুর্নীতির মহামারী, লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে। আর এই সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এইসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী ও এমপিরা বেসামাল হয়ে পড়েছে, ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ। কোন মন্ত্রী বলেছেন, এর মধ্যে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ। আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য। এরা এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছে, বিকারগ্রস্ত হয়ে পড়েছে। একের পর এক এদের যে নষ্টামি এবং রাষ্ট্র ক্ষমতাকে ঘিরে যারা অন্যায় অপকর্ম করছে, তাদের একের পর এক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, যে কুৎসিত কালো ঘটনাগুলো বেরিয়ে আসছে, তাতে তাদের এমপি মন্ত্রীরা ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এ কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই। অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন? এটা তো আজকে সাধারণ মানুষের প্রশ্ন। এরা বিভ্রান্তিতে ভুগছেন, কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাই ছিল দামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক। অবৈধ একতরফা নির্বাচন অনুষ্ঠিত করতে এ সমস্ত কর্মকর্তায় ভোটারদেরকে নতজানু রাখতে রীতিমতো ব্লাড স্পোর্ট বা রক্ত খেলায় মেতেছিল। এরা জনগণকে নতজানু রাখতে যথেচ্ছাচার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছে। এরাই ডেলিভারেট কিলিং করেছে। নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডের জন্য নিজ বাহিনীর সদস্যদেরকে কেন সক্রিয় হচ্ছে না সেজন্য ভর্ৎসনা করেছে। আপনাদের নিশ্চয়ই জেনারেল আজিজের কথা মনে আছে, বেনজির সাহেবের কথা মনে হচ্ছে। তার বাহিনীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য, তোমাদেরকে গুলি রাখা হয়েছে পকেটে রাখার জন্য। এদেরই আজকে মহাকাব্যিক দুর্নীতির ঘটনাগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নীরব রাখার চেষ্টা করেছে ওই সমস্ত কর্মকর্তারা, যাদের নানা কাহিনী, যেটা আমি পূর্বেই বলেছি যে রং বেরঙের কাহিনী আমরা জানতে পারছি। সেজন্যই মন্ত্রী এমপিরা তালগোল পাকিয়ে স্ববিরোধী বক্তব্য রাখছে। বন্ধুরা, আপনারা জানেন আগামীকাল বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপর দিয়ে বয়ে গেছে অনেক কালবৈশাখীর ঝড়, অনেক শোকে সংকটে, জাতির ক্রান্তিকালে নিজের জনগণের প্রতি তিনি ছিলেন একনিষ্ঠ, নিজের দেশের প্রতি ছিলেন যাকে তার অঙ্গীকার থেকে বিচ্যুত করা যায়নি। বন্ধুরা আমার, সেই নেত্রী একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান অনুযায়ী মিথ্যা মামলায় ফরমায়েশে সাজা দিয়ে বন্দী করা হয়েছিল 2018 সালের 8ই ফেব্রুয়ারি। আমরা তাকে কেন
গ্রেপ্তার করা হয়েছিল, আমরা এখন তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নানা চুক্তি, নানা ঘটনা, স্বাধীনতার একটু একটু করে ক্ষয়ে যাওয়া, সার্বভৌমত্ব দুর্বল করে ফেলা, আমাদের বুক চিরে একের পর এক স্থাপনা যে চুক্তি করছেন, যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করছেন, যে লেটার অফ ইন্টেন্ট সই করেছেন শেখ হাসিনা, সেগুলো আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখে, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলে। এই চক্রান্তের অংশ হিসাবেই বেগম খালেদা জিয়া আর 5-6 বছর ধরে বন্দী। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল 29শে জুন 2024 রোজ শনিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনের দপ্তরে প্রেরণ করেছি। বিএনপির একটি প্রতিনিধি দল, আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যুগ্ম মহাসচিব, তার নেতৃত্বে আপনারা জানেন, গতকাল তারা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে এসছেন এবং তাদেরকে মৌখিকভাবে আশ্বাসও দিয়েছেন যে আমাদের এই কর্মসূচিটির ব্যাপারে, সমাবেশটির ব্যাপারে তো তারা আলোচনা সহযোগিতা, হ্যাঁ, তারা বলেছেন তারা সহযোগিতা করবেন। তো এই বৈঠকও তারা করেছেন। সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আমি আবারও আজকে এই সংবাদ বিবরণী থেকে আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই তারা সকলেই যথাসময়ে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। যারা আসার তারা যদি মনে করে আসবে, মানে তারা আসতে পারে, তারা অংশগ্রহণ করবে। এটা আমাদের মানে এটা মহানগরের ঢাকা মহানগরকেই সংগঠিত করা হচ্ছে, কেন্দ্রের উদ্যোগে হচ্ছে, মহানগরকেই মূলত করা হচ্ছে। এখন আশেপাশের জেলা থেকে যদি কেউ আসতে চায় তারা নিশ্চয়ই আসতে পারবে, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো দূরের জেলা থেকেও যদি আসতে চায় আসবে। তো মূলত আমরা এমফ্যাসিস দিচ্ছি ঢাকা মহানগরে। তারা এমনি শুনতে আসবে, কিন্তু এটা তো ইয়ে না, এটা কোনো যৌথ সভা, জোটের কোনো ইয়ে না, এটা বিএনপির এক্সক্লুসিভ। হ্যাঁ, তারা করছেন তাদের প্ল্যাটফর্ম। এটা তো আমাদের যুগপৎ আন্দোলন তো চলছে, জোট ওয়াইজ বিভিন্ন যুগপৎ আন্দোলন চলছে, তারা তাদের প্ল্যাটফর্ম থেকে বলছেন, কারণ আমাদের আন্দোলনের কর্মসূচি তো এক, সেই কারণে তারা তাদের অবস্থান থেকে তারা এটা বলছেন। আর আগামীকাল যে সভাটি হবে, সমাবেশটি হবে, সেটি বিএনপির নিজস্ব এক্সক্লুসিভ সমাবেশ। সুতরাং মানে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য। তারা উপস্থিত হবে না কি দেশের জন্য। হ্যাঁ, দিয়েছে, সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু আমরা আমাদের যে প্রস্তুতি রাখার হয়তো মানে আমরা পেয়ে যাব, তখন মৌখিকভাবে বলেছেন, তখন আমরা আনুষ্ঠানিকতা, ওটাই তো আনুষ্ঠানিকতা। একজন কর্মকর্তা যখন দেশের একজন রাজনীতিবিদের সাথে যখন কথা বলেন, এর বলার পরে যখন তারা যে আশ্বাস দেন, এর চাইতে তার কোনো অন্য কোনো কথা থাকতে পারে না। এখন তো আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে, যদি ভবিষ্যতে এরকম হয়, সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে, সেখানে আলাপ আলোচনা করে আবার কোন প্যাটার্নে কোনভাবে আমরা কর্মসূচি করব তারা সেটা নির্ধারণ করবেন, সেটি আবার আপনাদের কাছে আমরা জানাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।